সোমবার থেকেই তাপমাত্রার পতন শুরু হয়ে যাচ্ছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 14, 15, 16 এই সময়কালে ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহের ফলে হু হু করে কাঁপবে আমাদের দক্ষিণ বাংলার বিভিন্ন অংশ। ফলে হাড় কাঁপানি ঠান্ডায় কাঁপবে আবারও আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকেও কিন্তু কাঁপাবে, কারণ উত্তরবঙ্গে বিহারের দিকেও রয়েছে সতর্কতা। তার প্রভাবে আমাদের উত্তরবঙ্গে একটু মেঘলা মেঘলা পরিস্থিতি থাকবে এবং সেখানে তাপমাত্রা কিন্তু এখন কমে থেকে ব্যাপক ঠান্ডা পরিস্থিতি তৈরি করবে। এদিকে রাজস্থানের দিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, সেখানে প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে, শৈত্যপ্রবাহ, কোল্ডে এবং অতি ঘন কুয়াশা। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতেও কিন্তু ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, বিহার পর্যন্ত ব্যাপক সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে আছে কিনা আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাবে, তবে হালকা মাঝারি কুয়াশাও থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের দেখা মিললেও সেখানেও একদম সকালের দিকে কিছু কিছু এলাকাতে হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা কিছু সময় দেখা যেতে পারে। তবে আপনাদের যেটা আগেও বলেছিলাম যে ওই 6:30, 7টা বাজবে, দেখবেন যে তারপরে কিন্তু আমরা ওই সময় থেকেই কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাবে। বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তার জন্য আমাদের বাংলাতে যে মেঘ ঢুকছিল সেটা ইতিমধ্যে বঙ্গোপসাগরের দিকেই রয়েছে, তাই আমাদের বাংলা থেকে তার প্রভাবটা কমে যাচ্ছে, যার ফলে এবারে আবার তাপমাত্রা যেটা একটু উঠে গেছিলো, যেখানে দক্ষিণবঙ্গের আমাদের পশ্চিমের দিকের তাপমাত্রাগুলি 7, 8 থেকে উঠে গিয়ে 10-এ পৌঁছেছিল। শুধুমাত্র মুর্শিদাবাদের বহরমপুরে 9.2, বাকি সবই 10-এ চলে গেছিলো এবং কলকাতার আশেপাশের তাপমাত্রা 15 ডিগ্রিতে পৌঁছে গেছিলো, সেটা আবারও কমতে শুরু করবে। এবং যে তাপমাত্রা একটুখানি আপনারা দেখলেন যে একটু উঠেছে, একটু ঠান্ডা যেন একটু কমে গেছে, সেই ঠান্ডা থেকে কিন্তু আবার দেখা যাবে যে হু হু করে আবার কাঁপানি ঠান্ডা কিন্তু ঢুকছে। দক্ষিণ ভারতে কিন্তু ইতিমধ্যে মেঘলা আকাশ রয়েছে, সেখানে কিছু বৃষ্টিপাত এখনও চলছে, আস্তে আস্তে সেগুলো কমে যাবে। তবে সতর্কতা কিন্তু রয়েছে, ব্যাপক সতর্কতা। কি রয়েছে আপনাদের জানিয়ে দেব। আপনার এলাকা কি থাকবে সেটা জানতে পারবেন, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আপনার এলাকায় আগের থেকে ঠান্ডা কমেছে না বেড়েছে না কি পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন। এর সঙ্গে থাকবে একটা উত্তরে হাওয়া, যা আপনাকে কিন্তু আরও কাঁপাবে। চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটগুলো, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন এবং ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা প্রথমে দেখে নেব কুয়াশার পূর্বাভাস এবং তাপমাত্রার পূর্বাভাস কি দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির 2-1 জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত থাকতে পারে, বাকি অংশ ঝাপসা হতে পারে। উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর বলছে আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলির কিছু স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে, যেখানে দৃশ্যমানতা 200 থেকে 999 মিটার পর্যন্ত থাকতে পারে। কিন্তু এখানে কিছু ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি কোন কোন জেলাতে। তার আগে আপনাদের বলে দিই যে তাপমাত্রা নিয়ে বেশ কিছু পরিবর্তন রয়েছে। উত্তরবঙ্গের ঠান্ডাটা চলছে, ভালোই ঠান্ডা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে ন্যূনতম তাপমাত্রায় বা রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, অর্থাৎ রাত থেকে সকালে যে তাপমাত্রা থাকে সেটা কিন্তু বড় রকমের পরিবর্তন হবে না, অর্থাৎ যেমন সেখানে ভালো ঠান্ডা চলছে সেই ঠান্ডা কিন্তু বজায় থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রায় আবার পতন শুরু হচ্ছে, যেটা আমরা বলেছিলাম যে পতন কিন্তু হবে। তো সেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উল্লেখ করে দিল রবিবারে। তো এখানে দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা বলছে পরবর্তী 2 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রায় 2 থেকে 3 ডিগ্রি হ্রাস পেতে চলেছে এবং পরবর্তী 4-5 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় বড় রকমের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তো আপনাদের কি বলেছিলাম যে ওই মঙ্গলবার বুধবার থেকেই দেখবেন যে বেশ জোরালো ঠান্ডা পড়ে গেছে এবং বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে সেটা আরও ভালো টের পাওয়া যাবে, মানে মাঘ মাসের শুরুর দিকটা জোরালো কাঁপাবে এবং 19 বা 20 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে, কারণ ওই সময়তে ঝঞ্ঝা আসতে পারে এমন খবর রয়েছে। তার ফলে একটু পরিবর্তন হবে, ফলে তাপমাত্রা উঠতে পারে, ফলে সরস্বতী পূজার দিনে কিছুটা আরামদায়ক আবহাওয়া পাওয়া যেতে পারে, না খুব গরম না খুব ঠান্ডা। তো ইতিমধ্যে এই খবরটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, যেটা আপনাদের জানিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা পতন শুরু হচ্ছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা, যেগুলো আমরা 14, 15, 16 এই তারিখের মধ্যে পাবো। আমাদের বাংলাকে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিকে হু হু করে কাঁপাবে, যেখানে তাপমাত্রা 6 থেকে 7-এ আবার নেমে পড়তে পারে। এবার আমরা দেখে নেব যে ছবি আকারে
আলিপুর আবহাওয়া দপ্তরের খবরটা একটুখানি। কুয়াশাগুলো দেখুন, ঘন কুয়াশা যেটা বললাম রয়েছে। তো এখানে আবহাওয়া দপ্তর রবিবার জানিয়েছে যে কুয়াশা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের 4টি জেলাতে। ছবিতে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এখানেও বলা রয়েছে আগামী 3 দিন, এটা কদিন থাকবে না, আগামী 3 দিন উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলার 2-1 স্থানে ভোরের দিকে, এটা কিন্তু ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে, তবে সকালের দিকে হয়তো হালকা মাঝারি কুয়াশা হতে পারে। বাকি দিনগুলিতে সতর্কতা নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের এই 4টি জেলাতে অ্যালার্ট রয়েছে। কারণ বিহারের দিকে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, উত্তরপ্রদেশে থাকবে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। এবারে আপনাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কি কি পরিবর্তন করেছে। এখানে নতুন খবর রয়েছে, ভালো করে দেখুন, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। ছবিগুলো আমরা দেখাবো শেষে এই আপডেটের। দেখুন, এই বুলেটিনটা শেষেই দেখাবো। এখানে যে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর, দেখুন এখানে 12 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর দিকে ওই গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করেছে, সুস্পষ্ট হয়েছে। তার ফলে এখানে ভারী বৃষ্টিপাত এখন চলবে 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ কি একটু হালকা হবে, কিন্তু মোটামুটি ওই 14 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে। এবার তাপমাত্রা ভালো করে দেখে নিন। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যে খবর রয়েছে, আগামী 3 থেকে 4 দিনে আমাদের উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কোনো পরিবর্তন নেই, কিন্তু 3-4 দিন বাদ থেকে ওই উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কেন হবে না তার কারণ রয়েছে, সেটা বলছি আপনাদের। এর পাশাপাশি কারণ 15 তারিখের দিকে একটা ঝঞ্ঝা আসছে, বুঝতে পেরেছেন। তবে আমাদের পূর্ব ভারতে যে তাপমাত্রা কিন্তু এখন দেখুন গ্র্যাজুয়াল ফল হবে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 2-3 ডিগ্রি কমতে পারে, হ্রাস পেতে পারে। তো এখানে পূর্ব ভারতের পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারত, অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং মাঝখানে বাংলাদেশ, এই পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত, এই 3টে জায়গাতে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নেমে পড়বে, অর্থাৎ তাপমাত্রা কমে যাবে, ঠান্ডা বাড়িয়ে ফেলবে। এই ঠান্ডা বেড়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বড় পরিবর্তন হবে না, অর্থাৎ ঠান্ডাটা কিন্তু থাকবে, মানে শীতটা বেড়ে থাকবে, বুঝতে পেরেছেন। এরকমই ব্যাপার রয়েছে। এবারে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা, এগুলো কিন্তু রয়েছে ব্যাপক সতর্কতা আকারে। এগুলো যেমন উত্তরপ্রদেশে রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, বিহারে থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশা। এখানে একদম দৃশ্যমানতা অনেক কমে যাবে, যেখানে 50 মিটার পর্যন্ত দেখা যাবে, বাকি অংশ দেখবেন যে পুরোপুরি ঝাপসা, সামনাসামনি যেন ঝাপসা লাগছে, এরকম কিন্তু একটা ঘন কুয়াশা ওই জায়গাতে আসবে। এর পাশাপাশি শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে, যেখানে সেটাও অনেকটা বেশি থাকবে, যেগুলো থাকবে জম্মু ডিভিশন থাকবে, হিমাচল প্রদেশ থাকবে, উত্তরাখণ্ড থাকবে, পাঞ্জাব থাকবে 16 তারিখ পর্যন্ত, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 17 তারিখ পর্যন্ত। পশ্চিম রাজস্থানের দিকে এখানে কিন্তু রেড অ্যালার্ট থাকছে, এখানে 13 তারিখ পর্যন্ত এখানে ঘন কুয়াশা থাকবে। পূর্ব রাজস্থানেও থাকবে, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব গোটা রাজস্থানেই কিন্তু ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ, সিকিমে 14 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। ইতিমধ্যে আমরা দেখে নিলাম যে 4টে জেলাতে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে একদম ভোরের দিকে, আর তারপরে হালকা মাঝারি কুয়াশা। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 14 জানুয়ারিতে ঘন কুয়াশা আবার দেখা যাবে। এদিকে কোল্ড ডে কন্ডিশনগুলি রয়েছে বিহারের দিকে, রাজস্থানের দিকে। এই বিহারের দিকে কিন্তু কোল্ড ডে কন্ডিশন 16 তারিখ পর্যন্ত থাকবে, ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে কিন্তু ব্যাপক ঠান্ডা কিন্তু বজায় থাকবে তার প্রভাবে। এর পাশাপাশি কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন থাকবে রাজস্থানে, যার জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, মানে ভয়ানক ঠান্ডা পড়ছে রাজস্থানে। এখানে 12-13 তারিখে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি 14 তারিখেও থাকবে। এছাড়াও এই কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে থাকবে হিমাচল প্রদেশের দিকেও থাকবে। এছাড়াও এই একই কন্ডিশন থাকবে উত্তরাখণ্ডে, মানে এই যে জায়গাগুলো ভয়ানক ঠান্ডা থাকবে। এছাড়াও থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, একদম কোল্ড ওয়েভ থাকবে 13 তারিখ পর্যন্ত, বুঝতে পারছেন, ভয়ানক ঠান্ডা কিন্তু কাঁপাবে। আর কোথায় থাকবে কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভ উত্তর মানে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে। শুধু কোল্ড ওয়েভ থাকবে আমাদের ঝাড়খণ্ডের দিকে। দেখুন এখানে লাইনটা দেখে নিন, কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে 14 তারিখ থেকে 16 তারিখ, অর্থাৎ 13 তারিখের আপডেটে এখানে আবহাওয়া দপ্তর এখানে অরেঞ্জ অ্যালার্ট বা হলুদ অ্যালার্ট দেবে। ঝাড়খণ্ডে কিন্তু 14, 15, 16 3টে দিনে এখানে শৈত্যপ্রবাহ থাকবে, ফলে এই 14, 15, 16 আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিকে প্রভাবিত করবে, যা পূর্ব দিকেও যাবে, বাংলাদেশ হয়েও যাবে। এই একটা প্রচণ্ড ঠান্ডা কিন্তু বইবে। তাই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার পর্যন্ত দেখা যাবে যে 4 থেকে 5 দিন বা রবিবারও টানতে পারে, একটা জোরালো ঠান্ডা কিন্তু থাকবে। কচ্ছ মানে গুজরাটের দিকেও থাকবে এখানে 12-13 তারিখে কোল্ড ওয়েভ কন্ডিশন। এবারে আপনাদের একটু দেখাবো যে বিষয়টি, সেটা হচ্ছে যে এখানে সিস্টেমটি দেখে নিন যে কেন এখানে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে বাড়বে, সেটা বলে দিচ্ছি। এই দেখুন এই লাস্টের লাইন দেখুন, এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন ফ্রম 15 জানুয়ারি 2025, অর্থাৎ 15ই জানুয়ারি থেকে আমাদের হিমালয়ের পশ্চিমভাগে নতুন একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা
আবার আঘাত করবে, যার জন্য কী হবে ওখানে বৃষ্টিপাত এসব নেমে পড়বে, ফলে ওখানে তাপমাত্রা একটুখানি উঠবে, অর্থাৎ ঠান্ডা হাওয়াগুলি আস্তে একটু বাধা পাবে, কিন্তু ঘন কুয়াশা ঢেলে ওগুলোতে দেবে। এবার বৃষ্টিপাতও হতে পারে, সেগুলোও থাকবে, দেখাবো আস্তে আস্তে দেখবেন যে বৃষ্টিপাতও কিন্তু আসবে, জোরালো বৃষ্টিপাত আসবে। আর এখানে কিছু নেই, মোটামুটি ওই তামিলনাড়ুর দিকে যেটা রয়েছে ওই ঘূর্ণাবর্ত আকারে কাজ করছে এখন, যেহেতু ওই গভীর নিম্নচাপটা শক্তি ক্ষয় করে সুস্পষ্ট থেকে আরও নিম্নচাপ হয়ে গেছে, তবে এবং এখন ঘূর্ণাবর্ত আকারে রয়েছে। এর ফলে দেখুন ভালো করে এই চিত্রটা দেখে নিন যে এই 11 তারিখ মানে হচ্ছে যে 12 তারিখের জন্য এটা খাটবে। তো এখানে সোমবারের জন্য যেটা রয়েছে, মঙ্গলবার একটু দেখাচ্ছি, দেখুন এখানে রেড, সোমবার দেখুন, মঙ্গলবার একটু দেখে দিচ্ছি, একই রকম রয়েছে, এখন দুদিন কিন্তু রেড অ্যালার্ট রয়েছে, একই রকম চিত্র রয়েছে একদম। এই যে জম্মু কাশ্মীর থেকে হলুদ সতর্কতা থাকলো, এই যে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে চণ্ডীগড় রয়েছে, আমাদের উত্তরপ্রদেশ, পশ্চিম পূর্ব হয়ে বিহার একদম অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। কিন্তু আপনাদের যেটা বলবো যে এইখানটা ভালো করে দেখে নিন, এইখানটাতে এই যে রয়েছে রেড অ্যালার্ট, একদম রাজস্থানের দিকে দেখুন, এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন, এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে রেড অ্যালার্ট রয়েছে, একদম ঘন কুয়াশা থাকবে, কোল্ড ওয়েভ থাকবে, আবার শীতলতম দিন থাকবে, এখানে ভয়ানক ঠান্ডা থাকবে, মোটামুটি দেখুন যে 4-5 ডিগ্রি বা 3 ডিগ্রি তাপমাত্রা নেমে পড়বে। আর এদিকে রয়েছে কুয়াশা সতর্কতা। দক্ষিণবঙ্গ বা ঝাড়খণ্ডে কিন্তু কুয়াশা, দেখুন এখনো সতর্কতা নেই, কিন্তু ঝাড়খণ্ডের দিকে যেটা হবে আস্তে আস্তে, যে 12 তারিখ তো হয়ে গেল, তারপরের দিনে হলো, তারপরের দিনে দেখুন যেখানে আমাদের বাংলায় তাপমাত্রা বাড়বে, এই যে এখানে কিন্তু আবার কোল্ড ওয়েভ চলে আসছে, এই জায়গাগুলোতে, এইগুলোতে কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকবে। ফলে 13 তারিখ মানে হচ্ছে, এই 13 তারিখের আপডেট মানে হচ্ছে এটা 14 তারিখে এফেক্ট দেবে, মানে বুধবার, এটা মঙ্গলবার জন্য বলা হচ্ছে, যেটা সকালবেলাতে এটা দেখা যাবে, অর্থাৎ 14 তারিখের দেখা যাবে। 15 তারিখেও দেখুন কোল্ড ওয়েভ রয়েছে, বিহারে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কাঁপবে। এর পাশাপাশি 15 তারিখে রয়েছে, মানে 16 তারিখেও কাঁপাবে। এই 14, 15, 16 তিনটে দিন ভয়ানক ঠান্ডা থাকবে। তারপরে এইটা একটু উঠে যাবে, কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে, বুঝতে পেরেছেন, শৈত্যপ্রবাহটা কমে গেল, কিন্তু ঠান্ডাটা আরও 2 দিন টানবে, তারপরে একটু পরিবর্তন হবে, এটা কিন্তু আপাতত হতে চলেছে। চলুন এবার বাকি আপডেট আপনাদের দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যদি ভালো করে দেখাই, তাহলে নতুন ঝঞ্ঝা আসছে, 15 তারিখের দিকে এখানে ঢুকবে। তো ইতিমধ্যে পাকিস্তানের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, যার জন্য কিন্তু এখানে কী হবে না, কুয়াশা অনেকটা ঘন হবে, এবং তার পাশাপাশি যেটা হবে এখানে ঠান্ডা অনেকটা বেড়ে থাকবে। এই জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা, এই জায়গাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এই জায়গাগুলো, আর এগুলোতে ঘন কুয়াশা হবে। আর দক্ষিণ ভারতে যে মেঘ রয়েছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। চলুন এবারে আপডেটটা দেখাই কি হতে চলেছে। চলুন প্রথমে একটু আপনাদের কুয়াশাটা দেখিয়ে দিই। কুয়াশাগুলো অনেকে বলছেন যে কুয়াশা মোডে দেখাতে, তো কুয়াশা মোডেই দেখাচ্ছে আপনাদের। কুয়াশাগুলি কেমন হবে দেখে নিন। তো সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে, যে ঘন কুয়াশাগুলি কোথায় কোথায় থাকবে দেখে নিন। এখানে উত্তর পশ্চিম ভারত এগুলো সব, এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশাগুলো থাকবে, ঘন কুয়াশা থাকবে, এবং উত্তর পূর্ব ভারতেও আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এগুলোতেও কুয়াশা, এই অংশগুলিতে কুয়াশা থাকবে। তাই উত্তর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গাতে কিন্তু কিছু কুয়াশা সকালের দিকে থাকবে, এবং মূলত ভোরের দিকে, তারপরে আস্তে আস্তে এটা হালকা মাঝারি কুয়াশা হবে, মোটামুটি একটু আন্দাজ করতে পারছেন এরকম। আর দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা নেই, কিন্তু লাইট কুয়াশা হবে। এর পাশাপাশি মঙ্গলবারেও কিন্তু কুয়াশাগুলো থাকবে, বুঝতে পারছেন, এই জায়গাগুলোতে বেশি কুয়াশা থাকবে, এই লাইনটাতে এরকমভাবে থাকবে, বুঝতে পারছেন। তার মধ্যে এইগুলোতে সতর্কতা রয়েছে। 14 তারিখের দিকেও কিছু কুয়াশা অবশ্যই থাকবে, এরকমভাবে থাকবে। 15 তারিখের দিকে যখন থাকবে ওখানেও কিছু কুয়াশা থাকবে, তবে কুয়াশাগুলো একটুখানি করে কমার দিকেই থাকবে। তবে এই জায়গাগুলো কিন্তু কুয়াশা লম্বা চলবে, 16 তারিখ পর্যন্ত কুয়াশা থাকা সম্ভব, এখানে 16 তারিখে আরও কুয়াশা বেড়ে যাবে, বুঝতে পারছেন। তো এইটুকু কিন্তু আমাদের জানিয়ে দিলাম, চারটা আর দেখাচ্ছি না। বাকি এবারে আমাদের চলে যাচ্ছে, এটা আমরা এটা মোডটা পরিবর্তন করে নিচ্ছি, যেটা বৃষ্টিপাতের মোডে বা এখানে চলে যাচ্ছি, কারণ এখানে চেঞ্জ করতে হবে আমাদের। দেখুন এবারে কিন্তু কি পরিবর্তন হচ্ছে দেখুন, ভালো করে দেখুন, ঝঞ্ঝা ঢুকে মেঘলা মেঘলা হবে, ভালো করে দেখুন। এখন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, এই যে ঝঞ্ঝাটা আস্তে আস্তে ঢুকবে, দেখুন মোটামুটি 13 থেকে 14 তারিখ, এই 15 তারিখে, 14 থেকে 15 তারিখ পর্যন্ত কী হবে না। আচ্ছা এইটাকে দেখিয়ে দিই, ওটা দেখাবো একটুখানি, এটা দেখিয়ে দিই, কুয়াশাটা দেখালাম, আমাদের মেঘ দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এরকমভাবে ঘন কুয়াশা থাকবে এই জায়গাগুলোতে। হয়ে গেল, এরপরে 15 তারিখ চলে এলো, 15 তারিখ থেকে পরিবর্তন এখানে আসবে, ঝঞ্ঝাটা এখানে ঢুকে পড়বে, এই যে ঝঞ্ঝাটা ঢুকছে, যার ফলে কি হবে দেখুন, এখানে কিন্তু একটা মেঘের সৃষ্টি হবে, যেখানে তুষারপাত এবং বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলিতে, সেটাও দেখাচ্ছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন এর ফলে কি হবে, সেটাও দেখতে পাবেন, ভালো করে দেখে নিন। এখানে এই যে 15 তারিখের দিকে ঝঞ্ঝা ঢুকে পড়ছে, যার জন্য কী হবে না, এখানে তুষারপাত সব চলে আসবে, এই যে ভালো করে দেখুন, দেখাচ্ছে আস্তে আস্তে, এই যে চলে আসছে, এই যে তুষারপাত চলে আসছে, এটা দেখুন ভালো করে। এবার বৃষ্টিপাতও কিছুটা আসবে,
তুষারপাত আসছে, তুষারপাত আসার সঙ্গে সঙ্গে কী পরিবর্তন পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাতও কিন্তু হতে পারে, কারণ এখানে এটা কিন্তু জোরালো একটা ঝঞ্ঝাত হতে পারে। ফলে এই ঝঞ্ঝার ফলে কিছু কিছু অংশে বৃষ্টিপাতগুলো এখানে আসতে পারে। এই জায়গাগুলোতে এরকম মেঘলা মেঘলা হতে পারে, তো কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতটা এখানে আসতে পারে। যে বৃষ্টিপাত কিন্তু পরের দিকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের উপর দিয়ে এই বৃষ্টিপাত এখানে ঘূর্ণাবর্ত আকারে এই বৃষ্টিপাত কিন্তু আসে, যেটা 20 তারিখ 21 তারিখের দিকে আছে। এই যে দেখুন 20 তারিখ 21 তারিখের দিকে রাজস্থানের দিকে ওই ঝঞ্ঝাটা আস্তে আস্তে কিছুটা প্রভাব বিস্তার করবে, দিয়ে ঘূর্ণাবর্ত আসবে আরব সাগর থেকে কিছু সাপোর্ট নিয়ে এখানে একটা জোরালো বৃষ্টিপাত কিন্তু নিয়ে আসবে, যেখানে ভারী বৃষ্টিপাত তুষারপাতের সঙ্গে সঙ্গে হবে এবং উত্তর পশ্চিম ভারতকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে, এটা দেখা যাচ্ছে। এবং ভারী বৃষ্টিপাত তুষারপাত জোরালো একটা শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু এগোবে। এইটা যদি ঠিকঠাক করে এগোতে পারে সেক্ষেত্রে আমাদের বাংলার উত্তর ভাগেও কিন্তু শেষ সপ্তাহে বৃষ্টিপাত কিছুটা নামিয়ে দিতে পারে। এখানে পরিবর্তন আরও পরে পাবেন, অরুণাচল প্রদেশ বা আসামের উত্তর ভাগে কিন্তু এর ফলে বৃষ্টিপাত কিছুটা যাবে যখন এটা সরে যাবে। আচ্ছা, এবারে ঠান্ডা কেমন থাকবে? 23 তারিখ আছে সরস্বতী পূজা, কিন্তু এই সময় থেকে এবার যেহেতু উত্তর পশ্চিম ভারতে ওইটা চলে আসবে ঝঞ্ঝাটা, তার ফলে আমাদের তাপমাত্রা কিন্তু উঠে যাবে। ফলে কত ডিগ্রি থাকবে সরস্বতী পূজার দিনে? 13 ডিগ্রি সর্বনিম্ন এবং কলকাতার দিকে 15 ডিগ্রি, অর্থাৎ এবং এগুলোতে একটু 11 ডিগ্রি। মোটামুটি সকালের দিকে মোলায়েম আবহাওয়া পাওয়া যাবে এবং দিনের বেলার দিকে 28 ডিগ্রি হতে পারে, মানে 24 থেকে 28 ডিগ্রি, মানে বুঝতে পারছেন বেশ কিন্তু আরামদায়ক একটা পাওয়া যাবে। এবারে এই সময়কালে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে 21 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু মোটামুটি 14 ডিগ্রিতে পশ্চিমের দিকে পৌঁছে যাবে। 20 তারিখ বা 21 তারিখ থেকে 14 থেকে 17, অর্থাৎ এই সময়কালে উত্তরে হাওয়া পৌঁছালেও এখানে কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে যাবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ওই ধরে রাখুন যে 11-12 থাকবে, উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের ঠান্ডাটা একটু কনকনানিগুলো অনেকটাই কমে যাবে, যেটা সম্ভবত আমাদের যেটা মনে হচ্ছে যে 20 তারিখ থেকেই কমে যাবে। 13 থেকে 15 চলে আসা মানে মোটামুটি একটা মোলায়েম ঠান্ডা থাকবে, যেটা আমরা মোটামুটি সহনযোগ্য থাকবে, অতটা কনকনে ভাব হবে না, কিন্তু তার আগে পর্যন্ত মোটামুটি কাঁপাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখবো যে 19 তারিখে কিন্তু এগুলো 11 থেকে 13 ডিগ্রি, এই 19 তারিখ সোমবার পর্যন্ত কাঁপাবে, বুঝতে পারছেন। তো এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহ শুরু হচ্ছে, সেখানে আমরা যেহেতু ইতিমধ্যে তাপমাত্রা পতন হয়েছে, সোমবারে কিন্তু তাপমাত্রা দেখুন মোটামুটি 11 থেকে 13 থাকবে, বুঝতে পারছেন। এই তাপমাত্রাটাই মোটামুটি আমরা দেখবো যে 19 তারিখের দিকে কাছাকাছি থাকবে। অর্থাৎ সোমবার খুব ঠান্ডা লাগবে না, কিন্তু ঠান্ডা থাকবে সোমবার সকাল থেকে, কিন্তু সোমবার সন্ধ্যাবেলা থেকে একটা পরিবর্তন পাওয়া যাবে, যেখানে রাতের বেলাতেই 11-12 ডিগ্রি নেমে পড়বে, বুঝতে পেরেছেন। কিন্তু মঙ্গলবার থেকে তাপমাত্রা দেখুন আস্তে আস্তে পতন হতে শুরু করে দেবে, যেখানে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে এই লাইনটাতে, যার মধ্যে কোনো কোনো অংশে আমরা দেখবো যে এখানে কিন্তু 9 ডিগ্রি তাপমাত্রা থাকে, 9-10, মানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোতে ঠান্ডাটা বাড়তে থাকবে, যা ঝাড়গ্রাম এবং তার সঙ্গে আমাদের হুগলি, হাওড়া এগুলোকেও প্রভাবিত করবে, এবং বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এগুলো তো রয়েছে, আর উত্তর দক্ষিণ দিনাজপুরেও ঠান্ডাটা প্রভাবিত হবে, এইভাবে কিন্তু যাবে। এইটা যখন আমরা চলে যাব বুধবারের দিকে, এই ঠান্ডা কিন্তু আরও বেড়ে যাবে। দেখুন 10 থেকে হয়ে যাচ্ছে, যখন আস্তে আস্তে এখানে কিন্তু 8 ডিগ্রিও পৌঁছাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে দেখুন যে তাপমাত্রাটা কমতে থাকবে, এবং এই সময়তে ঝাড়খণ্ডে থাকবে শৈত্যপ্রবাহ, সেই হাওয়া প্রবাহ আমাদের এখানে যাবে, তাই মুড়ি, ঝালদা এগুলোতে অনেকটা ঠান্ডা থাকবে। যা এখানে দেখা যায় তার থেকে দেখবেন আরও বেশি ঠান্ডা কিন্তু অনুভূত হবে। বৃহস্পতিবার চলে যাব, এখানে তাপমাত্রা কিন্তু আরও নেমে যাবে। দেখুন এখানে আমরা দেখাচ্ছি, এখানে কোথাও কোথাও দেখুন এই যে 7 ডিগ্রি হয়ে যাচ্ছে, ভালো করে দেখুন, যে জন্য বলছি 15 তারিখে ঠান্ডাটা আরও বাড়বে। পুরুলিয়া 7, 8, কোথাও কোথাও 6ও হতে পারে, 6.5 হতে পারে। বর্ধমানে দেখুন 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, কাটোয়া বা গুসকরা, বর্ধমান 9 ডিগ্রি, বাঁকুড়া 9 ডিগ্রি, পান্ডুয়া মানে হুগলির দিকেও 9 ডিগ্রি হয়ে যাবে, নদিয়ার দিকেও 9 ডিগ্রি থাকবে, দামোহরা, করচাঁদপুর, কৃষ্ণনগর 9 ডিগ্রি পড়ছে পাচ্ছে, এবং বেলডাঙ্গা, হরিহরপাড়া, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ সব 9 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, মানে ভয়ানক ঠান্ডা কিন্তু কাঁপাবে। সুতরাং এই যে 15 তারিখ এবং 16 তারিখ খুব সতর্ক থাকতে হবে, বুঝতে পারছেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভালো ঠান্ডা থাকবে। শুক্রবারেও ব্যাপক ঠান্ডা কাঁপাবে, এখানে কিন্তু কলকাতার তাপমাত্রা 11 থেকে 12তে নেমে যাবে, এই যে আর 7-8-এর মধ্যেই ঘোরাফেরা করবে। তাই বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই কটা জেলা প্রচণ্ড ঠান্ডা থাকবে। এর পাশাপাশি 2 মেদিনীপুর সহ 24 পরগনার দিকেও প্রচণ্ড ঠান্ডা থাকবে, এবং এই ঠান্ডা কিন্তু প্রভাবিত হয়ে বাংলাদেশ হয়ে আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকেও কিন্তু তাপমাত্রা এখানে অনেকটাই ঠান্ডা বাড়িয়ে ফেলবে। এবং যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে আমাদের এখানে আসাম, মেঘালয়ের দিকেও তাপমাত্রা কমবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।